নমস্কার বন্ধুরা, আজ 23শে আগস্ট রবিবার। অন্নপূর্ণা যোজনার টাকা কাদেরকে নতুন করে দেওয়া হচ্ছে? আপনারা সকলেই জানেন যে 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সরকার টাকা ছাড়ার কাজ করেছে অন্নপূর্ণার তৃতীয় কিস্তির 3,000 টাকা। কিন্তু 21 তারিখ, 22 তারিখ এবং আজ 23 তারিখ রবিবার এখনো কিন্তু 3,000 টাকা করে অনেক মানুষের অ্যাকাউন্টে ঢুকছে। এবং এরা কিন্তু নতুন আবেদনকারী মানে 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিল এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি, আন্ডার প্রসেসে ছিল, তাদের অনেকের আবেদন কি হয়েছে, আন্ডার প্রসেস থেকে অটোমেটিক্যালি, ক্লেম ছাড়াই অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এছাড়াও যাদের রিজেক্টেড ছিল, ফার্দার ভেরিফিকেশন ছিল, তাদেরও কিন্তু ক্লেম করার পরে রিজেক্টেড যাদের ছিল তাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং টাকা ঢুকতে শুরু করেছে। তো ভিডিও সম্পূর্ণ দেখুন, সমস্ত কিছু বলে দিচ্ছি বিস্তারিত। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট কি আছে, মুখ্যমন্ত্রী গতকাল কি ঘোষণা করেছেন, সব বলছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বারবার দেখতে হবে। আচ্ছা, বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে সুখবর আপনাদের জন্য। 22শে আগস্ট থেকে পোর্টালে পুনরায় আবেদন অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে এবং যোগ্যদের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হচ্ছে। তাহলে খুব ভালো একটা সুখবর আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে 22শে আগস্ট হচ্ছে শনিবার থেকে নতুন যারা আবেদন করার পরে, মানে 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন, তাদের যাদের আন্ডার প্রসেস ছিল, কিন্তু আন্ডার প্রসেস থাকলে ক্লেম করার প্রয়োজন ছিল না, তাদের অ্যাপ্রুভ হয়েছে। রিজেক্টেড যাদের ছিল তারা ক্লেম করেছেন এবং তাদেরও অ্যাপ্রুভ হয়েছে। শুধু অ্যাপ্রুভ হয়েছে তাই নয়, 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিটও হয়েছে। ঠিক আছে, এবার দেখুন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে 20 থেকে 30 লক্ষ অতিরিক্ত যোগ্য উপভোক্তাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলমান চলছে। মানে বর্তমানে আবেদনকারীরা যারা রয়েছেন, আবেদন করেছিলেন, তাদের কিন্তু 20 থেকে 30 লক্ষ, তাদের মধ্যে নতুন আবেদনকারীদের এই প্রকল্পের আওতায় আনা হবে এবং টাকা দেওয়া হবে। অর্থাৎ নতুন করে 20 থেকে 30 লক্ষ আবেদনকে অ্যাপ্রুভাল দেওয়া হতে পারে, এটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। এর সঙ্গে বলে রাখি, সবার টাকা কিন্তু একই দিনে ঢুকবে না। আবেদন যাচাইয়ের পরে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেখুন, 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই মোট 4 দিনে 1.5 কোটি মহিলাকে টাকা দেওয়া হয়েছে এবং তারপরে যাদের আন্ডার প্রসেসে ছিল এবং তাদেরকে তো কোনো ক্লেম করার দরকার নেই, তাদেরও অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে। এছাড়া যারা ক্লেম করেছেন, যাদের রিজেক্টেড ছিল, তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে এবং টাকা ঢোকা শুরু হয়েছে অলরেডি। আচ্ছা, তাহলে আপনার স্ট্যাটাস পোর্টালে কি আছে কমেন্ট করে জানান। দেখুন, কখন আপনি ক্লেম করবেন, কখন করবেন না বুঝে নিন। যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনার আবেদন মঞ্জুর হয়েছে। আপনার ব্যাংক ও ডিবিটি চেক করুন, যদি ইতিমধ্যে টাকা না ঢুকে থাকে এক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন নেই, সরকার আপনার টাকা দেবে, তাতে কোনো চিন্তা নেই বা তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে অ্যাপ্রুভের মধ্যেও আপনার অ্যাকাউন্ট খালি আছে, মানে অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, কেন হতে পারে? আপনার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর সমস্যা থাকতে পারে। আমি দেখেছি ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এসেছে অনেকের, তাদেরও যেমন ডিবিটি প্রবলেম, সেরকম অ্যাপ্রুভ হলেও যদি টাকা না ঢোকে তাহলে ব্যাংকে কোনো সার্ভারের সমস্যা আছে, লেটে টাকা ঢুকছে, একবার চেক করে নেবেন। যাদের আন্ডার প্রসেসে চলছে তাদেরও ক্লেম করার দরকার নেই, তাদের ভেরিফিকেশন সরকার করছে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করে ক্লেম করবেন না। ইতিমধ্যে এখানে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে, তাদের টাকা ঢোকা শুরু হয়েছে। তাহলে যাদের আন্ডার প্রসেস তাদের এখন কিছু করতে হবে না। যাদের ফার্দার ভেরিফিকেশন আছে, ভালো করে বুঝবেন, যাদের ফার্দার ভেরিফিকেশন আছে, সরকার তাদের তথ্যে সন্দেহ প্রকাশ করেছে, যার জন্য প্রথমবারে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে থাকাকালীন তাদের অ্যাপ্রুভাল দেয়নি, আরো ভেরিফিকেশন করছে। এরপর আপনাকে কি করতে হবে, এই ফার্দার ভেরিফিকেশনের সময় যদি কোনো প্রকার কারণ উল্লেখ করে দেয়, যেমন 3টে বা তার বেশি পাকা রুম রয়েছে বাড়িতে, ইনকাম ট্যাক্স দেন, গভর্নমেন্ট এমপ্লয় হয়, যদি ফার্দার ভেরিফিকেশনের রিজন দেওয়া থাকে তাহলে আপনাকে ক্লেম করতে হবে। ফার্দার ভেরিফিকেশনে কোনো রিজন না থাকলে ক্লেম করার প্রয়োজন নেই। তাহলে কি রিজন দিয়েছে সেটা ভালো করে বুঝে তারপরে সেটাকে ক্লেম করবেন। ঠিক আছে, ক্লেম করার সময় যদি আপনি সঠিকভাবে না লেখেন, সঠিক ডকুমেন্ট আপলোড না করেন, তাহলে কিন্তু ক্লেমটা রিজেক্টও হতে পারে। সেক্ষেত্রে কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও এই ভিডিওতে বলে দিচ্ছি। যাদের রিজেক্টেড রয়েছে, লেখা ছিল মেবি ফার্দার ভেরিফিকেশন, তারা যখন ক্লেম করেছেন তখন তাদের আবেদনকে কিন্তু অ্যাপ্রুভাল করছে। আর রিজেক্টেড এর মানে আপনার আবেদন বাতিল হয়েছে। এবার হতে পারে রিজেক্টেড করেছে সরকার, রংলি রিজেক্টেড করেছে, সরকার বুঝতে পারেনি, আপনি সমস্ত কিছু ঠিক দিয়েছেন, তাহলে আপনাকে ক্লেম করতে হবে। এবং সিএ ট্রাইব্যুনালে নাম যদি লিখিয়ে থাকেন, মামলা পেন্ডিং এ থাকে, তাহলেও অনেকে রিজেক্ট করেছে, সেক্ষেত্রে ওই ডকুমেন্ট আপলোড করলে আপনার কিন্তু ক্লেমটা অ্যাকসেপ্ট হতে পারে।
আচ্ছা, ব্যাংক ভ্যালিডেশন ফেল্ড মানে সরকার আপনার টাকাটা ব্যাংকে ছেড়েছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যা, ব্যাংকের সার্ভারের সমস্যা হতে পারে, কোঅপারেটিভ ব্যাংকে বই আছে, কৃষি সমবায় ব্যাংকে বই আছে, যার জন্য অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ, আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করান, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে এর মধ্যে আপনার কোন স্ট্যাটাস আছে, ইতিমধ্যে আপনি ক্লেম করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ক্লেম করার সময় একটা ডকুমেন্ট আপলোড করবেন, তাহলে ক্লেমটা আরো জোরদার বা অ্যাপিলিং হবে, সেটাও বলে দেবো। দেখো, অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখালেও তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর মূল কারণ হতে পারে আপনার ব্যাংকের সমস্যা, বিশেষত কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে, কৃষি সমবায় ব্যাংকের ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হচ্ছে। তাহলে অ্যাপ্রুভ মানে সরকার আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করেছে, আবেদনকারীর যে ফর্ম বা আবেদন সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং টাকা ছাড়ার কাজ করছে বা ছাড়বে বা ছেড়ে দিয়েছে। আপনি চেক করুন আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ না থাকলে ব্যাংকে গিয়ে ফর্ম জমা দেবেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, এবং আধারে যে নামের বানান আছে, ব্যাংকে যে নামের বানান আছে সেটা ঠিক আছে কিনা। অনেক সময় ব্যাংকে এবং আধারে নামের গরমিল মিসম্যাচ থাকলেও কিন্তু আপনার টাকাটা ঢোকে না। এটাও চেক করবেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে নাকি ফ্রিজ হয়ে আছে। অনেকের এখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ হচ্ছে প্রচুর পরিমাণে, এটা একবার দেখে নেবেন। অ্যাকাউন্টে আধার, প্যান, কেওয়াইসি আপডেট করা আছে এবং অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট লেনদেন ট্রানজাকশন সেগুলো ক্লিয়ারলি হচ্ছে কিনা, এগুলো একবার চেক করে নেবেন যদি আপনার আবেদন অ্যাপ্রুভ থাকে। তাহলে আন্ডার প্রসেস মানে হচ্ছে আপনার আবেদনকে সরকার ভেরিফিকেশন করছে, এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কোনো রেজাল্ট দেয়নি, তার মানে ভেরিফিকেশনে আপনার রিজেক্টেড বা অ্যাপ্রুভাল করেনি, বা আরো ভেরিফিকেশন করবে তাহলে হবে ফার্দার ভেরিফিকেশন, সেটাও কিন্তু দেয়নি। এখানে কিন্তু অনেকের অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে আপাতত ক্লেম করার জন্য ছুটোছুটি বা তাড়াহুড়ো করবেন না যাদের আন্ডার প্রসেস আছে। আপনাকে এখন কিচ্ছু করার দরকার নেই। যদি সরকার মনে করে অ্যাপ্রুভাল দেওয়ার, অ্যাপ্রুভাল দেবে। যদি আরো ভেরিফিকেশনের প্রয়োজন তাহলে ফার্দার ভেরিফিকেশন দেখাবে, আর যদি রিজেক্টেড করে তাহলে রিজেক্টেড দেখাবে স্ট্যাটাস। আবেদন আটকে গেলে ক্লেম করা উচিত কোথায়? আপনার স্ট্যাটাস যদি রিজেক্টেড দেখায়, ফার্দার ভেরিফিকেশন যদি কারণ দেখায়, যেমন 3টের বেশি পাকা ঘর আছে, জমি আছে 50 ডেসিমেলের বেশি, গভর্নমেন্ট চাকরি, এই সমস্ত কারণ উল্লেখ থাকলে ফার্দার ভেরিফিকেশন দেখাবে, সেক্ষেত্রে ক্লেম করবেন। রিজেক্টেড থাকলে সেক্ষেত্রে ক্লেম করবেন। তাহলে আগে বুঝতে হবে কি কারণে আপনার রিজেক্টেড বা আবেদন বাতিল করেছে। যদি কারণ সত্যি হয় তাহলে আপনি কি করবেন, সেটাকে ক্লেম করবেন, সঠিক ডকুমেন্ট আপলোড করবেন। আর যদি সরকার ভুলভাবে না বুঝে ক্লেম করে তাহলে আপনি ওই নিচের অপশনটা যেটা আছে রং লিস্ট, সেটা চুজ করবেন। তাহলে মনে রাখবেন, ক্লেম করলে কিন্তু টাকা নিশ্চিত এটা নয়। ক্লেম করলে আপনাকে রিভেরিফিকেশন করবে, মানে ক্লেম করা মানে আপনার আবেদন ফর্মটা আরেকবার যাচাই করবে, ঠিক আছে? তাহলে ওই যাচাইয়ে যদি যোগ্য হন তাহলেই টাকা পাবেন। এইবার দেখুন, ক্লেম করার সময় যে সঠিক ডকুমেন্ট আপলোড করতে হবে। আমাদের যে হাবড়া পৌরসভা, এই হাবড়া পৌরসভাতে একটা নোটিশ টানিয়ে দিয়েছে। এবার হতে পারে এটা আপনার এলাকায় নাও বলতে পারে, কিন্তু আমার এলাকায় বলছে, তার মানে কোনো না কোনো কারণ তো আছে। যেহেতু নোটিশ দিয়ে বলেছে তাহলে কোনো না কোনো কারণ আছে। এটা যে আপলোড করতেই হবে 100% বাধ্যতামূলক, মাস্ট, এরকমটা আমি বলছি না, কিন্তু বলছি এই ডকুমেন্টটা যদি আপনি আপলোড করেন তাহলে আপনার অ্যাপিলটা আরো জোরদার হবে, আরো অ্যাপিলিং হবে, এবং আপনার আবেদন ফর্মটা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আরো বেশি করে সেটা গ্রাহ্য করা হবে। যেমন দেখুন বলে দিচ্ছি, কি বলা আছে, ভোটার কার্ড এবং ভোটার স্লিট আপলোড করবেন। আমাদের ওখানে নোটিশ দিয়ে বলে দিয়েছে ভোটার কার্ড, ভোটার স্লিট আপলোড না করলে আপনার যে ক্লেমটা সেটাকে কিন্তু বিবেচনা করা হবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন, ভোটার কার্ডের সামনের অংশ মানে ফ্রন্ট সাইড, ভোটার কার্ডের ব্যাক সাইড, এই দুটো ছবি তুলবেন। তার সঙ্গে ভোটার স্লিপের ছবি, ভোটার স্লিপ মানে ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপটা পেয়েছিলেন সেটা। যদি এটা না থাকে, অনেকের কাছে এটা নেই, সেক্ষেত্রে ভোটার ইনফো ইএপিক থেকে ডাউনলোড করে নেবেন। তাও যদি না থাকে তাহলে ভোটার লিস্ট, আপনার এলাকায় ভোটার যে লিস্ট আছে 2026-এ এসআইআর পরে, ওই ভোটার লিস্টের অনেক পাতা আছে, সেই পাতার মধ্যে আপনার নাম যেখানে, সেই নামের পাশে টিক মার্ক দেবেন, দিয়ে ওই পেজটার ছবি তুলবেন। তাহলে কি কি, ভোটার কার্ডের ছবি, ভোটার কার্ডের সামনের পেজ, পেছনের পেজের ছবি, আর ভোটার লিস্টে আপনার যেই পেজে নাম আছে সেই ভোটার লিস্টের ছবি বা ভোটার স্লিপের ছবি একটা সিঙ্গেল পিডিএফ এ আনবেন। মানে একটা পিডিএফ এর মধ্যে সবকিছু রাখবেন যেন পিডিএফটা খুললেই সমস্ত ডকুমেন্ট দেখতে পায়। তারপরে সেই পিডিএফটা আপলোড করবে আর রিমার্কসের যে কারণ আছে সেটা লিখবেন। তাহলে আপনার টাকা পাওয়ার যে চান্সটা, মানে আবেদনটা অ্যাপ্রুভাল হওয়ার যে চান্সটা, সেটা অনেক গুণ, বহুগুণ বেড়ে যাবে।
ক্লেমের ঘরে কি লিখবেন আর কি লিখবেন না, ক্লেমের ঘরে এই সামান্য জিনিস লিখলে হবে না যে আমি খুব গরিব, আমার টাকার দরকার, দয়া করে টাকা দিন, আমি টাকা চাই। এই সমস্ত কারণ দেখালে কিন্তু ক্লেম রিজেক্ট করবে, এটা জেনে নেন। তার কারণ আপনাকে ক্লেম করতে হবে একদম কি কারণে আপনি মনে করেন নিজে যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, সেটাকে আপনাকে বুঝিয়ে বলতে হবে লজিকের সঙ্গে। তাহলে এখানে আপনাকে ইমোশন দিয়ে বললে হবে না যে আমি গরিব। দেখুন কি বলতে হবে, যে কারণে আবেদনটা ফার্দার ভেরিফিকেশনে আটকেছে তার নির্দিষ্ট ও যুক্তিসঙ্গত লজিকের সঙ্গে উত্তর দিতে হবে। যেমন ঘরের সংখ্যা যদি ভুল থাকে, মানে 3টের বেশি পাকা রুম আছে বা নেই, সেক্ষেত্রে বলতে হবে আপনার স্ট্যাটাসে 3টে পাকা ঘর দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভুল। আমার বাস্তবে একটা ঘর আছে, একটা রুম আছে, পাকা ঘর, মাটির ঘর। প্রমাণস্বরূপ কি করতে হবে, ঘরের বাইরে আবেদনকারী মহিলা দাঁড়িয়ে সেটা ছবি তুলবেন, ঘর দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে, সামনে আপনি দাঁড়িয়ে ছবি তুলবেন, সেটাকে আপনি আপলোড করবেন এবং তার সঙ্গে বাদ বাকি যে ভোটার কার্ডের ডকুমেন্ট বললাম সেগুলো আপলোড করে নেবেন। এইগুলো আপলোড করলে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা অনেক গুণ বেশি। তার কারণ আপনি আবেদন তো করছেন, ক্লেমটা করার সময় বুঝিয়ে তো বলছেন, তার সঙ্গে প্রমাণস্বরূপ আপনি ডকুমেন্টও পাঠাচ্ছেন যে আমার ভোটার লিস্টে নাম আছে, আমার ভোটার কার্ড ভ্যালিড এবং আমার 3টের বেশি রুম নেই, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিলাম, সেটাও একটা প্রমাণ। তাহলে এক্ষেত্রে আপনার আবেদনের যে ক্লেমটা সেটা অবশ্যই বলতে গেলে 99% ধরা যাক যে আপনার অ্যাপ্রুভ হতে পারে। ব্যাংকের সমস্যা, ব্যাংক ভ্যালিডেশন, এইগুলো তো বাদ দিন, এগুলো কোনো কারণ নয়। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকে, যদি আপনার স্বামী গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে, সেক্ষেত্রে তো কিছু করার নেই, সম্ভবত বাতিল করে দেওয়া হতে পারে বা ফার্দার ভেরিফিকেশনে ডিপেন্ড করছে অ্যাপ্রুভাল করবে কিনা। কিন্তু পরিবারের অন্য কেউ যদি চাকরি করে, শ্বশুর চাকরি করছে, শাশুড়ি চাকরি করছে, দেওর চাকরি করছে, ননদ চাকরি করছে, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। আপনার ইনকাম 10,000 টাকার কম, আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে আপনি সেই কারণটা ভালো করে বুঝিয়ে বলবেন, ডকুমেন্ট আপলোড করে দেবেন, তাহলে আপনার ক্লেমটা আরো অ্যাপিলিং হয়ে যাবে। এছাড়া কোনো কোনো ভিডিও পৌরসভাতে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণা ফর্ম জমা নিচ্ছে, ঠিক আছে। এই ফর্মে আপনার নাম, স্বামীর নাম, বাবার নাম, ঠিকানা এগুলো থাকবে, অর্থনৈতিক তথ্য থাকবে যে কত ইনকাম, পরিবারের জমির তথ্য থাকবে, এইখানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা দেওয়া থাকবে, তার পাশে টিকমার্ক করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার টেম্পোরারি আইডি সেটা দেখারও অপশন থাকবে। তো এই ফর্মটা ফিল আপ করে আপনার পৌরসভা, বিডিও, পঞ্চায়েতে জমা দিতে হতে পারে। তাহলে আপনি একবার আপনার এলাকায় খোঁজ নিন যে এরকম কোনো ফর্ম জমা দেওয়া লাগছে কিনা। যদি জমা দিতে হয় ফর্মটা জমা দেবেন, তবে অবশ্যই ক্লেম করার পরে। যেমন দেখুন, এই হচ্ছে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হতে পারে আপনার বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে। তো অবশ্যই আপনি যেখানে থাকেন, গ্রাম এলাকায় থাকলে বিডিও বা পঞ্চায়েতে যান, শহর এলাকায় থাকলে পৌরসভায় যান বা কর্পোরেশনে যান, গিয়ে দেখে আসুন যে এরকম কোনো ফর্ম জমা নিচ্ছে কিনা। এই ফর্মটা আপনি ফিল আপ করবেন, তার আগে ক্লেম করবেন, তারপরে এই ফর্মটাকে জমা করবেন। জমা করলেও আপনার আবেদন অ্যাপ্রুভাল হওয়ার চান্স রয়েছে। এর সঙ্গে দেখে নিন, ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হলে ব্যাংকে গিয়ে এরকম একটা ফর্ম জমা দিলে ঠিক হয়ে যাবে সেটা। এছাড়া এখানে দেখুন, আমাদের এখানে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে, তবে আপনার দাবি বিবেচনা করা হবে। এটা কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়েছে। তো আপনাদের এলাকায় এরকম কোনো নোটিশ দিয়েছে কিনা সেটাও একবার গিয়ে খোঁজ নিয়ে আসবেন। এরপরে দেখুন, আন্ডার প্রসেসে ছিল, আমি চেক করেছি এটা আন্ডার প্রসেসে ছিল। দেখুন, টেম্পোরারি আইডি মিলিয়ে নেবেন, সাবমিশন ডেট মিলিয়ে নেবেন, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে দেখুন আন্ডার প্রসেস থেকে এনার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অ্যাপ্রুভ করেছে তাই না, তার কিন্তু 3,000 টাকাও অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো অবশ্যই আপনি স্ট্যাটাসটা চেক করবেন। যাদের রিজেক্টেড ছিল, ক্লেম করেছেন, তাদের অনেকেরই এখন কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। তাহলে আজ যে 23শে আগস্ট সানডে, রবিবার, ব্যাংক বন্ধ থাকার কারণে অনেকের টাকা হয়তো ঢুকবে না, কিন্তু কালকে 24শে আগস্ট মানডে থেকে কিন্তু অনেকেই টাকা পেতে শুরু করবেন। আমরা ভিডিও বানিয়ে বলে দেবো যে সোমবারে টাকা ঢুকেছে কি ঢোকেনি। তাহলে আজকে আপনার কি করা উচিত, এই মুহূর্তে প্রথমত আতঙ্কিত না হয়ে অপেক্ষা করুন, এখনই ক্লেম করবেন না। আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন থাকলে, কোনো প্রকার রিজন না দেখালে, অ্যাপ্রুভাল দেখালে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকবেন, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবেন এবং ব্যাংক ভ্যালিডেশন ঠিক আছে নাকি। যদি ফার্দার ভেরিফিকেশনে কোনো কারণ দেখায়, কারণটা পড়ুন এবং কারণের এগেনস্টে আপনাকে ভালো করে বুঝিয়ে লিখতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি রিজেক্ট করে, কি কারণে রিজেক্ট করেছে বুঝে আপনি ক্লেম করবেন। যেমন ট্রাইব্যুনাল, সিএ তে অ্যাপ্লাই করলে পেন্ডিং এ থাকলে, অনেকে রিজেক্ট করেছে, তাহলে ওই পেন্ডিং এর যে স্ট্যাটাস সেটা এবং ডকুমেন্টের ছবি তুলে আপলোড করবেন। আর পিডিএফ এ যে ডকুমেন্ট লাগবেন যখন আপলোড করবেন, একটা সিঙ্গেল পিডিএফ এ সব ডকুমেন্ট মার্চ করে তারপর সেটাকে আপলোড করবেন। অবশ্যই আপনার লোকাল এরিয়া, আপনার স্থানীয় এলাকার পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে খোঁজ নিন কোনো ডকুমেন্ট বা সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণা ফর্ম
জমা নিচ্ছে কি নিচ্ছে না, যদি জমা নেয় তাহলে জমা দেবেন। তাহলে সোমবার থেকেও অনেক মানুষ টাকা পেতে শুরু করবেন, যেহেতু আজ সানডে, ব্যাংক বন্ধ 23শে আগস্ট। সম্ভবত আজকে টাকাটা নাও দেওয়া হতে পারে, কিন্তু যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভাল করেছে তাদের অনেককেই সোমবার থেকে টাকা দেওয়া শুরু হবে। কারণ শনিবার ব্যাংকের সার্ভার বন্ধ থাকলেও, যেহেতু মাসের 4th স্যাটারডে ব্যাংক বন্ধ থাকে, কিন্তু অনেকেই শনিবারে টাকা পেয়েছেন। আর এছাড়া মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর সম্ভবত, সেই দিন পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালিত হবে। সেখানে কলকাতায় 1 লাখ মহিলাকে নিয়ে অন্নপূর্ণা দিবস পালন করবেন। আর তার সঙ্গে অন্নপূর্ণা সবাই পাবেন, কেউ বাদ যাবেন না। নতুন করে পোর্টাল আবার চালু হলে নতুন আবেদন গ্রহণ করা হবে, সেটাও বলা আছে। এবং সামনেই যুবশক্তি ভরসা কার্ড, এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদেরকে 3,000 টাকার আর্থিক সহায়তা, সেটাও চালু করা হবে। অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ চালু হবে। তো আমাদের চ্যানেলে সমস্ত তথ্য নিয়ে ইন ডিটেলে ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।